নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল এই দেখো চা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এখানে দেখো আমরা দুই মা আর আমি চা খেতে বসে গেছি। তো মা ওরা তো চলে যাবে, তো সেটাই এখানে বলছিলাম যে এই যে তিনজন চা খাওয়া আর মানে আর বেশি দিন না। তো যাই হোক, এখানে আমার আর মার চাটা আর মা তো খাচ্ছে দেখলে। তো যাই হোক, আজকে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো ওর মাসিমণি একটা স্পেশাল একটা গিফট ওর জন্য পাঠিয়েছে। তো সেটা তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তাই তো তাকাচ্ছি নাকি? ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ তাকাচ্ছিল, আবার এতক্ষণ আবার চোখ খুলে দেখে। তো যাই হোক, দেখতেই পেলে ওখানে তেল মাখিয়ে ওকে রোদে রাখা হয়েছে। আর ওর দিদি কোলে নিয়েছে, ঠাম্মি তেল মাখিয়ে দিয়েছে। আর এখানে আমি সকাল সকাল মাকে চালটা এনে দিতে বলেছি। চাল, কাজু, কিশমিশ মা এনে দিয়েছে দোকান থেকে। আর এক মা বাবা গেছে বাজার করতে, কারণ তোমাদের দাদা বলেছে যে আজকে রবিবার তোমরাই বাজারে যাও। আর বাবা বলেছে, বাবা ঘরে বসে থাকতে ভালো লাগে না, তো বাজারে গেলে বাবার ঘুরে ফিরে ভালো লাগে, তো ওই জন্যই বাবা বাজারে গেছে। আর মা বলেছে আমিও যাব তোমার সাথে, এখানকার বাজার ঘুরে দেখব। তো যাই হোক, আমি এখানে চালটা ভিজিয়ে নিচ্ছিলাম, তো মা তো বাজারে গেছে। তো এখানে আসামের বাজার কীরকম তাই মা দেখবে, আর মা ওদের চলে যাওয়ারও তো টাইম হয়ে গেছে না, তো সেই জন্যই। তো যাই হোক, এখানে আমি চালটা ভিজিয়ে নিচ্ছি, আর তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে। আর এরপরে আমি তোমাদের দেখাবো যে ওর মাসিমণি কী স্পেশাল গিফট পাঠিয়েছে মাসি আর মেসোমশাই। তো সেটাই আগের দিন রাত্রেবেলা এটা এসেছিল, কিন্তু সেটা মানে আমি পরের দিন তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা করে রেখেছিলাম, রাত্রেই এসেছিলো অর্ডারটা, ডেলিভারিটা রাত্রেই দিয়েছিল। তো এটা একটু বড় জিনিস, তো গাড়িতে আসে, তো গাড়িটা তো রাত্রেই আসে, তো 8টার দিকে এসেছিলো। তো হ্যাঁ, এটা একটা বেড, আর এটা ভীষণই একটা বড়, মনে হয় 2-3 বছর অবধি এর মধ্যে ও ঘুমাতে পারবে। আর এটা ভীষণই সুন্দর, এর সাথে একটা মশারি আর দুটো বালিশ, পাশ বালিশ আর একটা মাথার বালিশ এসেছে। তো চলো, এবার মাথার বালিশটায় তো ওকে তো সর্ষের বালিশে শোয়ানো হয়, তো ওটা দেখো এমনি রেখে দিয়েছি পেছনে। আর এই যে দুটো পাশ বালিশ, আর এই যে ওর পুরো বিছানা করা হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ওর মাসির আর মেশোর দেওয়া গিফটটা তোমাদের কেমন লাগলো। আর এখানে দেখো মা ওরা বাজার থেকে চলেও এসেছে। আর এর তো ঠাম্মি, দাদা সবাই দিদুন আসার পরে একদম বায়না, সবসময় খালি বায়না। আর স্কুলটাও ছুটি পড়েছে টাইম মতো। যাই হোক, আর এখানে বাজার থেকে কি কি এনেছে সেগুলো মা এখানে ঢালছিল। তো এখানে দেখতেই পাচ্ছ যে জ্যান্ত কই মাছ এনেছে। আর জ্যান্ত কই মাছ তো খাওয়া তো এমনিই ভালো, তো আমার এগুলো পছন্দ হয় না। যাই হোক, মাংসও এনেছে আজকে, যেহেতু রবিবার আজকে পোলাও আর মাংস রান্না হবে। আর এই মা না অতটা মাংস পছন্দ করে না, ওই জন্য মাছ বেশি পছন্দ করে। তো আরেক রকম ছোটো মাছও নিয়ে এসছে, আর সেগুলোই তোমাদের দেখো কই মাছগুলো কীরকম পুরো নিচে নেমে যাচ্ছে। যাই হোক, আর এই যে আরেক রকম মাছ এনেছে, ছোট মাছ, আর মাংস এনেছে, আর এইগুলোই রান্না হবে। আর মা দেখাচ্ছিল যে এখানে কি কি উঠেছে এখানকার বাজারে, আর বাজারে কি কি উঠেছিল না ওঠেনি এইসব দেখাচ্ছিল। আর মা আর বাবা বলছিল যে এখানে আর ওখানের বাজারের মধ্যে কি কি পার্থক্য, দামের হেরফের তো এগুলো তো হবেই, এটা আসাম আর ওটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো হবেই। তো এখানে সব কিছুরই একটু দামটা বেশি। তো সেটাই মা আজকে বাজারে গেছিলো, বাবা সেগুলোই বলছিল, তোমার দাদার সাথে কথা বলছিল এই নিয়ে। তো যাই হোক, আর এই যে মাংস ঢেলেছে, অনেকটাই মাংস এনেছিল, এটা দেশি মুরগি। তো এগুলোই আজকে রান্না হবে। আর এই ব্লগগুলো কিন্তু আগের, আর এখন কিন্তু অলরেডি মা ওরা চলে গেছে, আমি ব্লগগুলো দিতে পারিনি। তো কিছু কিছু ব্লগ আমার বানানো আছে, যার জন্য আমি নতুন ভিডিও করছিও না। তো এই ভিডিওগুলো দেওয়ার পরে আমি আবার নতুন ভিডিও করব। তো যাই হোক, আর এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে আমি পোলাওয়ের চালটা তো আরও সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এখানে আমি পোলাওটা বানাতে বসিয়ে দিয়েছি। আর আরেকদিকে দেখো, এদিকে আরেক মা কিন্তু এখানে সব রকম সবজি কিন্তু কাটছে।
সব কিছু কেটে কুটে দিচ্ছে, আরেক মা আরেক দিকে করছে, সবাই মিলেমিশে করা হয়। তো এখানে দেখো পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর ওদিকে কিন্তু মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি, মাংসটাও কিন্তু হচ্ছে এদিকে। আর আজকে আমি মাংস রান্না করতে গিয়ে একটা গড়বড় করেছি, পেঁয়াজ দিতে ভুলে গেছি। তো পেঁয়াজটা এদিকে আমি আলাদা করে ভেজে আমি মিশিয়ে দেবো, কিছু করার নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে গড়বড় হয়ে গেছে, যাই হোক। আর এদিকে তোমাদের দাদা কিন্তু কষানোর পরে একদম কষানো মাংস খেতে চলে এসেছে। এটাও বরাবরই করে, ওরা সবাই খায় টুকটাক, তো ও একদম খাবেই, ওকে দিতেই হবে, ও খায় মেয়েও খায়। তো যাই হোক, এই যে মাংস কিন্তু কষানো হচ্ছে, আর এমন এমন কথা বলছিল, মা দাঁড়িয়ে হাসছিল শুনে। তো যাই হোক, মাংসটা কষানোর পরে প্রেশার কুকারে দিয়েছিলাম, যেহেতু দেশি মুরগি, তো এই যে প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম। আর এদিকে এই যে রাইসটাও হয়ে গেছে, এবার সবার জন্য খাবারও বাড়বো, সবাইকে খেতেও দিতে হবে। তো তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম, তো আর আমি বাড়ছিলাম। তো আগে বাবা আর তোমাদের দাদা আর লিলিকে খেতে দিয়ে দেবো, পরে দুই মা আর আমি বসবো। তো এইভাবেই আমরা বসি, কারণ সবার টেবিলে তো একসাথে হয় না না। তো আর এখানে দেখো আমি মাংসটা দেখো প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি, আলুগুলো আর মাংসগুলো আলাদা করে নিয়েছি। এবার বাবা আর তোমাদের দাদা আর লিলিকে খেতে দিয়ে দেবো। তো আর এই যে মাংসের ফাইনাল লুকটা তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর এই যে সবাইকে খেতে দিয়েও দিয়েছি, আর কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করছিলাম। আর খেতে খেতে এখানে বাবা আর তোমাদের দাদা এখানে কথা বলছিল, মানে গল্প করছিল। আর যাই হোক, খেয়ে নিক, এরপরে আমাদেরও খেতে বসতে হবে। তো সবাইকে একটু জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, লিলি তো বললো ভালো হয়েছে, আর কাউকে সেভাবে জিজ্ঞাসা করিও নি, সবাই কথা বলছিল বলে এমনি খাচ্ছিল, আমি সেই ভিডিওটাই করছিলাম। যাই হোক, আর ওর মাসি যে বেডটা দিয়েছিল সেটাই কিন্তু ঘুমানো শুরু হয়ে গেছে। এই যে আলোটা চোখে পড়ছিল বলে একটা শাড়ির কাপড় ওখানে দেওয়া হয়েছিল, আলোটা যাতে সরাসরি ওর চোখে না পড়ে। কিরকম শীত পড়েছে, আমার ভিডিও কেমন হয়ে গেছে। শাক দিয়ে খাচ্ছে বলে এত মাংস। মার খাও, মা দেখতে পাইনি, খেয়ে নাও। মাঝখানটায় তুমি সাজাও, আর এটা তো এখানে এখানে সাজিয়ে আমি নিয়ে এসি, আর তুমি সাজাও। সরি সরি সরি, আমার ভাইয়ের গিফট। এটা কি করেছে? যাই হোক, রেখে দে না তুই। অর্ধেক আমার অর্ধেক ভাইয়ের। বাবা এতগুলো গিফট পেয়েছে, এতগুলো ভাই সামলাতে পারবে না, ভাই তো ছোট্ট। তো দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়া করার পরে এবার সন্ধেবেলা সবাই রেস্ট টেস্ট নিয়ে এবার গিফট খোলার পালা। যে গিফটের ভিডিওটা কিন্তু আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি। আমার অর্ধেক ভাইয়ের, কিন্তু তোমার লাগবে কিছু? আমার লাগবে, এই বডি লোশন টোশন লাগবে আমার। লাগবে? শীত হয়েছে না, কি তোমাদের লাগবে কিছু? অর্ধেক আমারে দিও। যার গিফট সে এই রে কান্না করছে, কান্না করছে। ও ভাই হাত দিও, মশারি টেরে সরাও দি। না না, ওর গিফট ওকে বলা হচ্ছে না, তাই জন্য ওর গিফট ওকে বলা হচ্ছে না, ওই জন্য ও রাগ। ও ভাই আমার হাত দিও। না না না, থাক থাক থাক। এই থাক থাক। পটি করবে বলে এরকম কাঁদছিস।
আর যে ভিডিওটা দেখছি সেটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, তো ওই জন্য কিন্তু অনেকটাই ছোট ছিল ও। আর এখন তো 1 মাস হয়ে গেছে, তখন কিন্তু অনেকটাই ছোট ছিল। যাই হোক, আর গিফটের ভিডিওটা কিন্তু আমি কিন্তু যে গিফটগুলো যে আনবক্সিংয়ের ভিডিওটা তখন করেছি, আজকেই করেছিলাম, সেটা কিন্তু আগে আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম তোমাদের। যারা যারা দেখোনি দেখে নিতে পারো। আর ওর মাসিমণির দেওয়া গিফটটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখন তো আমি প্রায় বড় ভিডিওটা রেগুলার দিতে পারছি না, কিন্তু প্রায় দিচ্ছি। আর ছোট ভিডিও কিন্তু আমি রেগুলারই দিচ্ছি। যারা তোমরা দেখছো তারা তো দেখছোই, আর যারা দেখছো না তারা অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলো না। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।